সালাম ছাড়া ঘরে প্রবেশের অনুমতি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক ঘরের ভিতরে একবার একজন লোক উকি দিয়ে তাকিয়েছিলেন। উকি দিয়ে তাকানোর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার বাসার ভেতরে গোপনে তাকিয়েছ, এটা যদি আমি দেখতাম তো আমি তোমার চক্ষুটাকে উঠিয়ে ফেলতাম। বাবা, কথার লোকটা বুঝলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দেওয়া না, কিন্তু কারো ঘরের ভিতরে গোপনে আপনি তাকিয়ে পার্সোনাল কোনো পরিবেশ দেখার জন্য গোয়েন্দাগিরি করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি জানতাম যে তুমি এখানে গোপনে দাঁড়িয়ে আছো তাহলে আমি তোমার চোখকে উপড়ে ফেলতাম। আর আমাদের সমাজের অবস্থাটা কি? বাসাবাড়ির দিকে তাকালেন, তাকিয়েই আছেন, হঠাৎ কারো দিকে দৃষ্টি পড়েছে, চোখটাকে ঘুরিয়ে ফেলেন। হঠাৎ কারো বাসার দিকে নজর পড়েছে, চোখটাকে ঘুরে ফেলেন। তাহলে আপনার প্রথম নজর পড়ার পরে চোখটাকে ঘুরিয়ে ফেললে আপনার গুনাহ হবে না, কিন্তু এক নজরে এমন লম্বা নজর দিছেন, ভিতরে কি আছে না আছে সব আর এই দুই নজরওয়ালা গুনাহওয়ালা নজর হয়ে যাবে। কারণ আপনি এক নজর পরে নিজেকে অন্যায় মনে করলে সরে ফেলতেন দৃষ্টি, এখন যে সরান নাই, তাকিয়েই আছেন, এজন্য আপনি ভিতরে কি আছে সব দেখার জন্য তাকিয়ে আছেন, এজন্য আমি অপরাধী। সেজন্য কারো বাসা বাড়িতে যদি হঠাৎ চোখের দৃষ্টি পড়ে যায়, চোখের দৃষ্টি ঘুরিয়ে ফেলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?